গুড মর্নিং। আজকে শুভ নববর্ষের শুভ সকাল। আমি আরবান ক্লাবকে ডেকেছি বাড়ি পরিষ্কার করার জন্য, মানে কিচেন পরিষ্কার করার জন্য, চিমনি পরিষ্কার করার জন্য। ওখানে কাজ হচ্ছে, সব জিনিসপত্র টেবিলের পরে রাখা হয়েছে। আর নববর্ষের খাবার দেখো, আমি চিকেন এখানে ম্যারিনেট করে রেখেছি, এখানে চিংড়ি মাছ নুন আর হলুদ দিয়ে মাখানো আছে। এবার এই কিচেন পরিষ্কার করতে করতে তো অনেক টাইম হয়ে গেল, প্রায় 12টা বেজে গেল। তারপরে আমি রান্নাঘরে গেলাম, ওই জন্যে দুটো উনুনই জ্বালিয়ে দিলাম, একটাতে চিকেন কষা আর একটাতে চিংড়ি মাছের মালাইকারি বসিয়ে দিলাম। তা হলেও 1:30-র মধ্যেই আমার সব রান্না হয়ে গেছিলো। দিয়ে তারপরে এই যে কষা কষা চিকেন বানালাম, আর এই যে এখানে হচ্ছে এখনও মালাইকারি ফুটছে। অলমোস্ট দুটো রান্না হয়ে গেছে। তারপর আমি চান করে পুজো দিতে চলে গেলাম। আজ তো এখানে পুরো রান্নাগুলো হয়ে ঢেকে রেখে পুজো দিয়ে এসে আজকে তো গোপালকে চান করালাম, নতুন জামা পরালাম, আর এই যে সুন্দর মিল্ক কেক এনেছিলাম ঠাকুরকে দিতে। তো গোপালকে খাইয়ে আমরা এখন খেতে বসে গেলাম। আর সঙ্গে ছিল মিষ্টি পোলাও, চিকেন কষা আর চিংড়ি মাছের মালাইকারি। ভিডিও করতে ভুলেই গেছিলাম। তো এই যে এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন মনে পড়লো তাই একটু ভিডিও করে নিলাম। দিয়ে এই যে 3টে একসাথে ছবি তোলা ছিল, এমন হয়েছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল, কালারও ঝাকাস হয়েছিল, পুরো বাঙালিয়ানা। তারপরে সন্ধেবেলায় চলে গেলাম রেডি হতে। একটু সারাদিন বেরোনো হয়নি, নববর্ষের দিন নতুন শাড়ি পরেছি, কিনেছি, পরতে তো হবেই। এই শাড়িটা কটকির একদম এটা প্রিন্টেড কটকি, রিয়েল হবে না মেবি, কটন, ভীষণ সফট, কলকাতা থেকে আনিয়েছিলাম। ওর সাথেই যে উটি ট্রাইবাল এমব্রয়ডারি ব্যাগটা নেবো ভেবেছিলাম, টোডা যাবে না, ওই জন্য ভাবলাম শান্তিনিকেতন লেদার ব্যাগই নিই। আর কাঠের কালারফুল চুড়ি আর রূপোর ঝুমকো। এখন চুড়ি পরার ট্রেন্ড আবার খুব বেরিয়েছে। কেমন লাগছে লুকটা জানিও। এবার রেডি হলাম। এখন একটু গরম তো ব্যাঙ্গালোরে এবার খুব, তো একদম মেকআপ করলাম না, শুধু সানস্ক্রিন লাগিয়ে নিলাম আর চোখে ডার্ক করে কাজল লাগাচ্ছি এখন। আর কাজল লাগিয়ে একটা ছোট্ট লাল টিপ পরবো। ইভেন আমি তখন লিপস্টিকও লাগাই না, এত গরম। আর এবার টিন্টটা লাগিয়ে নিলাম চোখের উপরে হালকা করে, আর ঠোঁটেও একটুখানি দিয়ে নিলাম। এত গরম এখানে, মেকআপ তো এখন আর করাই যায় না। আর আমি মেকআপ করাটা একদমই বন্ধ করে দিয়েছি, লিপস্টিক লাগানোও বন্ধ করে দিয়েছি। তো টিন্টটা লাগিয়ে নিলাম আর ডার্ক করে কাজল পরলাম। এবার এই রূপোর ঝুমকোটা অনেক পুরনো, এটা পিওর সিলভারের, আমি অনেক দিন আগে কিনেছিলাম, যেন বারবার আমাকে ঝুমকো আর না কিনতে হয়। তো এটা আমার খুব ফেভারিট ঝুমকো, এখান থেকে আমি বলতে পারো অর্ডার দিয়েই বানিয়েছিলাম কমার্শিয়াল থেকে। আর এই যে চুড়িগুলো পরে নিলাম। এই প্রথম হলুদ কাঠের চুড়ি দুটো অনেক পুরনো, আই থিঙ্ক আমার কলেজে। লাল দুটো আমি রিসেন্টলি কোলার থেকে কিনেছি। আর সঙ্গে পরে নিলাম একটা ছোট্ট লাল টিপ। কেমন লাগছে আমার লুকটা? নো মেকআপ লুক, একদম মেকআপ করা হয়নি, শুধু গয়না পরেছি অনেক, জাং জুয়েলারি। তারপরে একটু পারফিউম দিয়ে নিলাম, পারফিউম না দিলে তো হবেই না, লুকটাই আসে না। তারপরে আমি এবার নিয়ে নেব শান্তিনিকেতনের লেদার ব্যাগটা খুব সুন্দর মানিয়েছে ড্রেসটার সাথে। এবার চলে গেলাম, এখন বাজে সন্ধ্যে 7টা। তো গাড়িতে বসলাম, বাস ভিডিও করতে দেখি লাল লাল লাগছি, তো বন্ধ করে দিলাম। তারপরে আবার ভিডিওটা নেওয়া শুরু করলাম। ভাবলাম যাব এবার ব্রিগেড রোডের দিকে। তো রোডটা অল্প ট্রাফিকই ছিল, তো ভাল লাগছিল যেতে। ব্যাঙ্গালোরে কখনো কখনো সিটির মধ্যে ঘুরতেও খুব ভাল লাগে। দেখতে দেখতে পৌঁছে গেলাম ব্রিগেড রোডে। দিয়ে দেখি এত সুন্দর সাজিয়েছি, আমি তো ভাবলাম নববর্ষের জন্যই সাজিয়েছে, বাট এটা না, এখানে সবসময় সাজিয়েই রাখে। তো এখানে এত ভিড় ছিল, পার্কিং পাওয়া তো এখানে অসম্ভব। ট্রাই করলাম পার্কিং পেতে, পার্কিং পেলাম না। তো তখন চলে গেলাম ব্রিগেড রোড থেকে বেরিয়ে, আর চার্চ স্ট্রিটেও ঢোকার চেষ্টা করলাম, কোথাও তো ঢুকতে তো পেলাম, বাট পার্কিং পেলাম না। তারপরে ব্রিগেড রোডের সৌন্দর্য দেখতে দেখতে যত ফোন কল বাকি ছিল সবাইকে নববর্ষের উইশ করা, সেই সময়তেই করে নিলাম। তারপরে বসে আমরা ব্রিগেড রোড থেকে বাইরে বেরিয়ে এসে ওখান থেকে দাদাভাইকেও ভিডিও কল করলাম। সবাই ব্রিগেড রোডটা এত ভালো লাগছিল, বাইরে হাওয়াও ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তারপরে একটা ক্যাফেতে চলে আসলাম, ক্যাফেতে এসে কোল্ড কফি খেয়ে টুকিটাকি কিছু খেয়ে রাতে আবার বাড়ি চলে গেলাম। এই ছিল আবার নববর্ষ। তোমাদের কেমন কাটলো জানিও। বাই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।